মেকআপ আর্টিস্টরা নাকি একই প্রফেশনে থাকলে কেউ কারোর বন্ধু হতে পারে না। আচ্ছা, আমার প্রোফাইলে যারা মেকআপ আর্টিস্ট বন্ধুরা আছো তোমাদেরও কি তাই মনে হয়? তো আমার তো একদমই সেরকম কিছু মনে হয় না। তো আমাদের যারা মেকআপ আর্টিস্ট বন্ধু সবাই সবার কাজকে অ্যাপ্রিসিয়েট করো, কমেন্ট করো। যার কাজ যার ভালো লাগবে তার কাছে বুকিং এমনিই আসবে। তার মানে এই নয় কোনো মেকআপ আর্টিস্ট যদি কোনো মেকআপ আর্টিস্টের সাথে সম্পর্ক রাখে তার কাজ চলে যাবে, এরকম কিন্তু একদমই নয়। তো অনেকের ধারণা নাকি মেকআপ আর্টিস্টের সাথে একটা মেকআপ আর্টিস্টের বন্ধুত্ব নাকি হতে পারে না। তো আমার তো এরকম অনেক ভালো মেকআপ আর্টিস্ট বন্ধু আছে যাদের পোস্টে আমি কমেন্ট করি, আমার পোস্টে কমেন্ট করে। তো এরকমভাবেই তো আমরা আমাদের আর্টিস্টদেরকে অ্যাপ্রিসিয়েট করতে পারি না। কেন নিজেদের মধ্যে এত হিংসা সবার? একটা কমেন্ট করলে, একটা ভালো কাজকে অ্যাপ্রিসিয়েট করলে তোমার কাজ কি কমে যাবে? একদমই নয়। তোমার হাতের কাজ, তোমার যেটা লক্ষ্মী, সেটা কেউ কখনোই কেড়ে নিতে পারবে না। তো এইসব মাথার থেকে বার করে সবাই সবার পাশে থাকো, সবার কাজকে অ্যাপ্রিসিয়েট করো আর মন দিয়ে ভালো ভালো কাজ করো। তো সেই দিন ছিল চয়নের স্টুডিও ওপেনিং। তো ও কিন্তু আমাকে ইনভাইট করেছিল যাওয়ার জন্য, আর আমিও বলেছিলাম অবশ্যই যাব, কেন যাব না। তো সেখানে গুনগুনেরও ইনভাইট ছিল, আর এই যে আমাদের পুচকু পাপা, চলে গেলাম পুচকু পাপাকে নিয়ে। এই পুচকু পাপাটা জীবনে সব কষ্ট থাকলেও এই বাচ্চার হাসি মুখটা দেখলে যেন নিমেষের জন্য সব কষ্ট দূর হয়ে যায়। আর এই যে আমার কোলে হিস করে দিয়েছে। ইস্যু ইস্যু করে দিয়েছো কেন? হ্যাঁ, দুষ্টু। সত্যি ভাবি একটা বাচ্চা থাকলে মায়েদের কত দায়িত্ব থাকে। আমি কখন এসছি, আমি তো নিজের মতো রেডি হয়ে চলে এসছি, কিন্তু একটা মাকে কোথাও বেরোতে গেলে কতটা গুছিয়ে গাছিয়ে বাচ্চাকে রেডি করে তারপরে বেরোতে হয়। আমিও হয়তো একদিন বুঝবো যখন মা হব। তো যাই হোক, চলে গেছিলাম চয়নের জন্য একটা গিফট নিতে। কি গিফট নেব বুঝতে পারছিলাম না, তো এই ফ্লাওয়ার বাজটাই নিয়েছি। আর ফ্লাওয়ারটাই, এর মধ্যে কোন ফ্লাওয়ারটা বেশি ভাল লাগছে কমেন্ট করে জানিও তো। তো তারপরে এখান থেকে নিয়ে সোজা চলে গেলাম চয়নের স্টুডিওতে। আমরা তো ভেবেছিলাম হয়তো বন্ধ হয়ে যাবে, কেন কি আমাদের প্রায় অনেকটা লেট হয়ে গেছিলো, কারণ আমি অনেক তাড়াতাড়ি চলে গেছিলাম। গুনগুনের যেহেতু বাচ্চা রয়েছে, ওকে রেখে যেতে একটু সময় লাগছিল। আর এই যে আমরা চলে এসেছিলাম চয়নের স্টুডিওতে। গুনগুনদি কেমন আছো? থ্যাংক ইউ গুনগুনদি এন্ড সঙ্গমিত্রদি। আমি শর্টে সঙ্গ বলবো। হ্যাঁ, এর একদম জন্য একদম বলতে পারো। আমাকে স্বর্ণালী বলেছে, ওকে আমি সঙ্গ বলবো। ও আচ্ছা, ঠিক আছে, চল ভাই। ভালো, আসো আসো আসো। দিদি কোথায়? খুব খুশি হয়েছি, সবাই এসছো, খুব খুশি হয়েছি। এই জন্যই তো এসেই কিন্তু আমার আরেকজন মনের মানুষের সাথে দেখা হয়ে গেল। পুচকে কোথায়? সেই চেনা মানুষের সাথে দেখা হয়ে গেল। আমাকে ক্যামেরা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। সিরিয়াসলি সারপ্রাইজ, সিরিয়াসলি। ওরে বাবা, কেন আমি এসে সারপ্রাইজ হওয়া? আমি জানি যে সঙ্গমিত্র আমার নিউ মানে দিদি কাম ফ্রেন্ড। ওকে আমি বলেছি ও আসবে, আমি দৃঢ় বিশ্বাস ছিল যে আসবে, বাট ও ছোট বাচ্চা রেখে ও এসছে, এটা আমি সিরিয়াসলি সারপ্রাইজ হয়েছি। হ্যাঁ, তোমরা এসছো, এটাতে আমি ভীষণ খুশি হয়েছি। থ্যাংক ইউ। প্রত্যেকটা আমাদের মানুষ ভীষণ ভালো এসছে আমাকে লাগছে। ভালোবেসে, ওকে ভালোবাসে বলেই তো এসছে। এসছে সেটাই ভালো। এটা তোর পাওয়া। এটা সত্যি আমার কাছে পাওয়া, মানে ও আর আমি সেম প্রফেশনে, বাট ওকে আমি আর একটু সামনে বলেছি ও এসছে, এটা সিরিয়াসলি আমার খুব ভালো লেগেছে, খুব ভালো সেম লেগেছে। প্রফেশনে থাকলে কি একজন না একজনের সাথে মিশে যায় না? না, সবাই মানে আমি অনেককে বলেছি, আমি অনেক অনেক মেকআপ আর্টিস্ট দেখেছি ও কমেন্ট করে। আমি সবাইকে কমেন্ট করি, দেখেছি। আমি আমিও সবাইকে কমেন্ট করি, সবাইকে কমেন্ট করি। যত একসাথেই কাজ করি সেইভাবেই নাও ভিডিওটা করে দিচ্ছি। একজন ব্লগারকে না হেল্প করবে, এটাই ভালো স্বাভাবিক। লাগছে। তুমি এটা একটা নিয়ে নাও, আমাদের ওয়েলকাম ড্রিঙ্কের অ্যারেঞ্জমেন্টস রয়েছে। খুব ভালো লাগে। প্লেটটা ছেড়ে দাও, আমারও শুধু খুব ভালো প্লেটটা লাগে। দেয় ছেড়ে দাও। ও প্লেটটা নিয়েছে, মানে যদি না পড়ে নিচে। শেষ করবো? বসো, বসো। তো চয়নের আপ্যায়ন সত্যি আমার খুব ভালো লেগেছে, বিশেষ করে ওর কথাও খুব ভালো কথা বলে। কাজ যেমন ভালো করে অবশ্যই কথাও কিন্তু খুব ভালো বলে। তো তারপরে মিষ্টির প্যাকেটটা আমরা নিয়ে বেরিয়ে পড়েছিলাম দুজনে একটু খেতে।
তো গুনগুন যেহেতু এখন একদমই সময় পায় না বেরোনোর, বাচ্চার জন্য পুরোপুরি আটকে গেছে, তো অনেক দিন পর ওর সাথে আমি বেরোলাম। তাও যেহেতু একটা ইনভিটেশন সূত্রে, সেই সূত্রেই বেরোনো হয়েছিল। আর উনি তো ফোন করতেই ব্যস্ত, কারণ মায়েদের অনেক দায়িত্ব থাকে, বাচ্চা ঠিক করে খেয়েছে কি না। তো যাই হোক, আমরা এখানে অনেক কিছু অর্ডার করে ফেলেছিলাম, যেটা ঠিকঠাক করে আর পেটে ঢুকছিলও না, এত বেশি হয়ে গেছিলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।